আজকে হচ্ছে আমার জার ভাসুরের বিবাহ বার্ষিকী। আজকে 24 বছর পূর্ণ হলো, তার জন্য আমরা হচ্ছে সারপ্রাইজ প্ল্যান করেছি, এই যে যাচ্ছি। তো চলো। আমাকে তো বাড়িতে ঢুকতে দেখলে, কিন্তু হচ্ছে বাদবাকি ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। তার কারণ হচ্ছে অনেক ঝামেলা করে তারপরে দুজনকে রাজি করানো হয়েছে তার কেক কাটিং করার জন্য। তাই হচ্ছে এখন দুজনে একদম রেডি হয়ে বসে পড়েছে, মানে কাটবেই না। আর আরেকটা কথা কি জানো তো, আসলে কি এরা এই জিনিসগুলো খুব একটা পছন্দ করে না বললেও ভুল, ইচ্ছেও আছে, কিন্তু কি বলতো কোনোদিন করেনি তো, এর জন্য মানে লজ্জা পায় সবার সামনে এরকমভাবে কেক কাটিং করতে। তা দুজনে দেখো হাসি আর মানে ধরছে না, আমাদেরকে মানে বকাও দিচ্ছিল, আবার রেডিও হতে চাচ্ছিল না। তা জোর করে দুজনকে বসানো হয়েছে, এখন কেক কাটিং হবে। আর এদের বিয়ে 24 বছর পূর্ণ হলো, তার জন্য হচ্ছে সামনের বছর 25 বছরে তো বেশ ধুমধাম করে ইচ্ছে আছে, কেক কাটিং বলো সব কিছুই করার ইচ্ছে আছে। তা যাই হোক, এবার 24 বছরটা পূর্ণ হলো, সেই উপলক্ষে এই ছোটো মোটো কেক কাটিং চলছে। আর আমরা দেখো ওরা হাসছে, মানে সমানে হাসছে, আসলে লজ্জা পায়, এটা কোনোদিন তো এরকমভাবে করেনি না, এর জন্যই লজ্জা পাচ্ছিল। তা এখন চলো কেক কাটিং করুক, আমরা দেখি, তারপরে বাদবাকিটা শেয়ার করবো। দুঃখ আছে सब कुछ मेरे लिए तेरे बात है, 100 बातों की एक बात है। बोमा बोला हैप्पी एनिवर्सरी। ও বড় বাবা হাততালি দে, বড় মা 24 বছর আগেকার কথা মনে পড়ো। কিসের আগে আমরা খাবো? আরে দিদি ভাই খাওয়া দাও। আগে মার কাকি খাবে না, এই এরা খায় না। ডিম ছাড়া ডিম ছাড়া ডিম ছাড়া আগে কাকি দেন। মা কেক খায় না, আর আগে তো আমরা কেক খায় না। ওটা হয় না, আরে ওটা হয় না, তোমরা দুজন খাওয়াও, দুজনকে। আর এইদিকে দেখো পুরো মানে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে কেক কাটিং এর পরে, যেটা হয় আর কি, ওকে খাওয়াবে এটা দিয়ে দুজনে মানে লজ্জা পাচ্ছে, কে কাকে খাওয়াবে, দুজনে খাওয়া দাওয়া খেতে করছেই না। আর এই দিয়ে দেখো লজ্জা করে খাইয়ে দিচ্ছে, আর এইদিকে এখন মানে এইদিকে গন্ডগোল লেগে গেছে। এই দেখো মুখে নাও তাহলেই হবে। আরে না এখন খায়া ফেলা যাবে, খায়া ফেলা যাবে, আরে খায়া ফেলা যাবে, হাত দিয়ে দাও হাত দিয়ে দাও। জানো তো এই কেক কাটিংটা যে করা হয়েছে না, এটার মধ্যে প্রচুর আনন্দ আছে, মানে এত হাসাহাসি আর আমরা আনন্দ করছিলাম, এই দিনগুলোই তো থেকে যাবে আর কি থাকবে, তাই তো। দেখো দিদিভাই এত হাসছে, মানে সেই হাসাহাসি করছে। যাক, এদের দিন খুব ভালো যাক, দুজনে খুব ভালো মতো মানে সংসার তো অবশ্যই করছে, আর আরও ভালো যাক এদের দিনগুলো। আর এইদিকে দেখো এখন রেডি হয়ে নিয়েছি, ও যে আরেকদিন যে কেক কাটিং করেছি তা আরেক দিন হচ্ছে আজকে, মানে আমাদেরকে খাওয়াবে, তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা সবাই মিলে যাব, সবাই বলতে আজকে আবার অনেকের প্রবলেম আছে, যার জন্য আমরা কয়েকদিনই যাচ্ছি, আর তাদের জন্য খাবার বাড়িতে পার্সেল করে নিয়ে আসবো। এইদিকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, একদিন মাথা, এটা হচ্ছে পিৎজা পয়েন্ট, এখানকার রান্নাবাড়িগুলো খুব ভালো হয়, যার জন্য এই রেস্টুরেন্টটাই চুজ করেছি। আর এখন এসে পড়েছি, এই যে দেখো ফোনে বসে আছে, হাসছে। আসলে দিদিভাই ক্যামেরার সামনে একদম আসতে চায় না। আর একটু আমরা বসে আছি, আর গরম লাগছে, তাই ভাতটা দেখছে ফ্যানটা কীভাবে মানে চালানো যায় কিনা, ওটাই দেখছি। তা এখন হচ্ছে অর্ডার করব, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাবারের টেবিলে বসে অনেকক্ষণ থেকে ওয়েট করছি, খাবার এখনও আসেনি, কিন্তু টেবিলে বসে না বেশিক্ষণ ওয়েট করতে ইচ্ছে করে না, খাবারের জন্যই ওয়েট করছি। তা যাই হোক, বলতে বলতে এখন খাবার রেডি হয়ে গেছে আর চলে এসেছে। আর তোমাদের সাথে খাবারটাও শেয়ার করছি। আজকে মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, মানে দম বিরিয়ানি, আর তার সাথে স্যালাড ছিল, আর ছিল নান ছিল, আর তারপরে তোমার হচ্ছে আফগানি চিকেন ছিল, আর একটা ছিল হচ্ছে পনির বাটার মশলা। ব্যাস, মানে এদের আমাদের হয়ে গেছে, এখন মানে খাবারগুলো দিয়ে দিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো।
তারপর খাওয়া দাওয়া করে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে। খাবারগুলো সবাই খুব মনোযোগ সহকারে খাচ্ছে, কারণ খাবারগুলো খুব টেস্টি হয়েছে। কেমন রে? খাবারগুলো খুব টেস্টি। আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এখন পার্সেলের জন্য ওয়েট করছিলাম, আর একটু বাকি আছে পার্সেল রেডি হতে, তা বসে বসে দেখাচ্ছিলাম আর কি। আর আজকের মতো আমার মিনি ব্লগটাকে এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের মতো বিদায় নিচ্ছি।